আমার বিশ্লেষণ সবার আগে শুনতে গেলে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে আমার ইউটিউব চ্যানেল যুক্তি তর্ক সঙ্গে অর্ক। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনকে প্রেস করুন। 2016 সালে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর আগরতলা শহরের প্রাণকেন্দ্র আস্তাবল ময়দানে বিরাট জনসভা করেছিলেন তৃণমূল সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্য ছিল পড়শি ত্রিপুরায় দলীয় সংগঠনকে বিস্তার করা এবং ওখানে সিপিআইএম এর সঙ্গে সম্মুখ সমরে নামা। 2 বছর যেতে না যেতেই আমূল বদলে গেল চিত্রটা। সুদীপ রায়বর্মন সহ যে সমস্ত কংগ্রেসী নেতা তৃণমূলে যোগদান করেছিলেন তারা আবার রাতারাতি শিবির পাল্টে বিজেপিতে গেলেন, টিকিট পেলেন, বিধায়ক হলেন, কেউ কেউ মন্ত্রী হলেন। তখনকার মতো ত্রিপুরায় তৃণমূলের অভিযানের ইতি পড়ল। 2021 সালে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন এবার তারা এক্সপ্যানশন মোডে যাবেন। রাজ্যে অন্য রাজ্যে কয়েকজন বিধায়ক এবং সাংসদ পেলেই তারা খুশি হবেন না, তারা রাজ্যে একটা শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চান এবং অদূর ভবিষ্যতে ক্ষমতা দখল করাই যে তাদের লক্ষ্য সেটা অভিষেক সাফ জানিয়ে দিয়েছিলেন। যেমন কথা তেমনি কাজ। তৃণমূলের নেতা মন্ত্রীরা ত্রিপুরা যাওয়া শুরু করলেন। সবার আগে গেলেন আইপ্যাকের সদস্যরা, 23 জন টিম। তারা পুলিশি হেনস্থার মুখোমুখি হলেন, কার্যত হোটেলের ঘরে তাদেরকে বন্দি করে রাখা হলো, জামিন পেয়ে তারা ফিরে এসছেন। তাদের পাশে থাকতে মলয় ঘটক, ব্রাত্য বসুর মতো 2 জন মন্ত্রী আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মতো প্রাক্তন সিপিএম নেতা, সাংসদ, অধুনা আইএনটিটিউসির রাজ্য সভাপতি গেলেন ত্রিপুরায়। তারপর গেলেন ডেরেক ওব্রায়েন, কাকলি ঘোষদস্তিদার এবং সোমবার দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেতেই কিন্তু উত্তেজনায় টকপক করে ফুটছে এই 37 লক্ষ ভোটারের এই ছোট্ট রাজ্যটি। মাত্র 2টি লোকসভা আর 7টি বিধানসভা কেন্দ্র আছে। অভিযোগ, অভিষেকের কনভয়ে হামলা করা হয়েছে। অভিষেক বলেছেন এখানেও খেলা হবে। এই ভূমিকাটা করার পর আমার মনে হয় যে এবার একটু রাজনৈতিক পর্যালোচনা করার দরকার। দীর্ঘ 24 বছরের বাম শাসনের পর ত্রিপুরায় পরিবর্তন এসছে বিজেপির হাত ধরে এবং যে বিজেপি 2016তেও কার্যত নন এক্সিস্টেন্ট ছিল, 2018তে তারা ক্ষমতা দখল করলো। আরএসএস এর প্রচারক সুনীল দেওদার মাটি কামড়ে পড়েছিলেন, সফল হয়েছে এবং নির্বাচনে জিততে গেলে সাম দাম দণ্ডভেদ যে চাণক্যের কথা আছে বিজেপি সেটা অ্যাপ্লাই করেছিল এবং জিতেছিল। এবং ত্রিপুরার মতো একটি ছোট্ট রাজ্যে জেতার পর বিজেপি তাদের দিল্লির ঝাঁ চকচকে সদর দপ্তরে রীতিমতো উৎসব করেছিল। প্রধানমন্ত্রী এসে অকুণ্ঠ ধন্যবাদ জানিয়েছিলেন ত্রিপুরার মানুষকে, কারণ 24 বছরের বাম শাসনের পর ত্রিপুরাতে বক্তফুল ফুটেছে এবং কিছুটা অপ্রত্যাশিত ভাবে। তৃণমূলকে ত্রিপুরায় বিজেপিকে চ্যালেঞ্জ দিতে পারবেন। বিপ্লব দেব সরকারের উপর মানুষের কিন্তু ক্ষোভ তৈরি হয়েছে, শুধু মানুষের নয়, ত্রিপুরা বিজেপির অন্তরেও অনেক বিধায়ক বিপ্লব দেবের নেতৃত্ব মানতে চাইছেন না। তারা দিল্লিতে দরবার করেছেন বিপ্লব দেবকে সরাবার জন্য। এখনো পর্যন্ত তারা সফল হন। অদূর ভবিষ্যতে হবেন কিনা সেটা নিয়ে কিন্তু এখনই কিছু বলা যাবে না। তবে বিপ্লব দেবের জনপ্রিয়তা কিন্তু আগের মতো নেই, সেটা কিন্তু নিঃসন্দেহে বলা যায়। যে আইপিডিএফ এর সঙ্গে জোট করেছিল বিজেপি, সেই জোটও ভেঙে গেছে। তিপ্রা মাথা বলে একটি সংগঠন মাথা ছাড়া দিয়েছে। জেলা পরিষদে স্বশাসিত পার্বত্য পরিষদের ভোটে তারা যথেষ্ট ভালো ফল করেছে। এখন তৃণমূলের স্ট্র্যাটেজি কি হবে? তৃণমূল ওখানে বিজেপিকে ভাঙাবে, অর্থাৎ তৃণমূল ছেড়ে যারা বিজেপিতে গিয়েছিল তারা যদি মনে করেন যে বিজেপির পক্ষে দ্বিতীয়বার ক্ষমতায় আসা সম্ভব নয়, তারা কিন্তু তৃণমূলে ফিরে আসবে। 2, বামপন্থীদের একটা বড় অংশ যারা রাজ্যপাট খুইয়েছিলেন বিজেপির
জন্য তাদের কিন্তু বিজেপির অতি প্যাথোলজিক্যাল বিদ্বেষ আছে, এবং তৃণমূল সেখানে আগে থেকে কোনো বড় শক্তি নয়, তাই বামপন্থীদের একটা বড় অংশের সমর্থন তৃণমূল পেতে পারে। আইপ্যাকের কর্মীদের আটকে রাখা নিয়ে মানিক সরকার যেভাবে প্রকাশ্যে সরব হয়েছিলেন, তাতে কিন্তু বামপন্থীদের নৈতিক সমর্থন ত্রিপুরায় তৃণমূল কিন্তু পেতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বিরোধী সিপিএম এর নিষ্ক্রিয়তার জন্যই এখানে বিজেপির বাড়ন্ত। তিনি এয়ারপোর্ট থেকে পাঁচতারা হোটেলে যাওয়ার পথে রাস্তার দুধারে কোথাও বামপন্থীদের পতাকা দেখেননি। বামপন্থীদের উপর আক্রমণ হয়েছে, লেনিন মূর্তি ভেঙেছে, বামপন্থীদের পার্টি অফিস চালিয়ে দেওয়া হয়েছে। ত্রিপুরার একজন মন্ত্রী ছিলেন বাদল সরকার, তাকে নানাভাবে দুর্নীতির অভিযোগে হেনস্থা করা হচ্ছে বলে সিপিএম এর অভিযোগ। তাই সিপিএম কিছুটা গুটিয়ে গেছে। বিজেপিকে পশ্চিমবঙ্গে হারিয়ে উজ্জীবিত তৃণমূল ত্রিপুরায় পা রেখেছে। কিছু না থাকলেও বামপন্থীদের এখনো একটা সংগঠন আছে। সেই সংগঠন তলে তলে তৃণমূলের হয়ে কাজ করবে বলে অনেকে কিন্তু মনে করছেন। প্রকাশ্যে কিন্তু কেউ বলছেন না, তারা বলছেন তৃণমূল এখানে শক্তি নয়, লড়াই মূলত বামেদের সঙ্গে বিজেপির। কিন্তু প্রশ্নটা হলো 24 বছর এখানে বাম শাসন ছিল, 18 সাল থেকে বিজেপির শাসন। তাই ত্রিপুরার মানুষ 24 বছরের বাম শাসনকে দেখে বিজেপিকে ক্ষমতায় এনেছে। 5 বছর পরে তারা যদি বদল চান, তারা আবার রাতারাতি বামেদের দিকে ফিরে যাবেন, এমন আশা কিন্তু অতি বড় বাম কর্মী সমর্থকও করছেন না। তাই শত্রু আমার বন্ধু, অর্থাৎ বিজেপির শত্রু তৃণমূল, তৃণমূলের সঙ্গে ত্রিপুরায় বামপন্থীদের সরাসরি কোনো রাজনৈতিক সংঘাত হয়নি। তাই বিজেপিকে এই মুহূর্তে তৃণমূল কঠিন চ্যালেঞ্জ ছুটতে পারে। তাই তৃণমূলের পাশে দাঁড়ানোই এখন সঙ্গত, এটা মনে করছেন ত্রিপুরার বহু বাম কর্মী সমর্থক এবং নেতাও। কেউ প্রকাশ্যে কিছু বলছেন না। তারা আইপ্যাকের কর্মীদের আটকে রাখা নিয়ে বিজেপি সরকারের সমালোচনা করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার অভিযোগ উঠেছে, সেটাকেও তারা নিন্দা করেছেন। আমাদের ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশের বঙ্গজ কমিউনিস্টরা শেষ বিধানসভায় বামপন্থের পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীকে তো আবার সেই বিজেমূল তত্ত্ব আওড়াচ্ছেন। ত্রিপুরাতেও নাকি বিজেমিল তত্ত্ব, অর্থাৎ বিজেপি আর তৃণমূল নাকি ত্রিপুরাতে গটাপ খেলছে, এবং বামপন্থীদের বিজেপি বিরোধী ভোট ভাগ করার জন্যই নাকি তৃণমূল ত্রিপুরার মাটিতে পা রেখেছে। অ্যাপারেন্টলি সুজন বাবুর কথার মধ্যে একটা বিষয়ে অ্যাপারেন্টলি মনে হবে তিনি ঠিকই বলেছেন, যে সিপিএম বিরোধী ভোট ভাগ করার জন্যই তৃণমূলের ময়দানে আক্রমণ। এখানে প্রশ্ন হলো, বিজেপি বিরোধী শক্তি হিসাবে এখন আর বামপন্থীদের কি ত্রিপুরার মানুষ গ্রহণ করেছে? এই মুহূর্তে কি বামপন্থীরা সেই জায়গায় আছেন ত্রিপুরায় তারা বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ ছুটতে পারবেন? 24 বছর তারা টানা ত্রিপুরায় ক্ষমতায় ছিলেন, আর বিজেপি এখনো পর্যন্ত 3 বছর ক্ষমতায় আছে। নির্ধারিত সময়ে ভোট হলে সেটা মাত্র 5 বছরের টেনিওর হবে। তাই ত্রিপুরার মানুষকে, ধরুন বিজেপির বিরুদ্ধে তাদের তীব্র ক্ষোভ, স্বপ্নভঙ্গের বেদনা রয়েছে, তারা কি বিজেপিকে হটিয়ে 24 বছরের বাম শাসনের যারা কুশীলব ছিলেন তাদেরকেই আবার পুনরায় ক্ষমতায় আনবেন, নাকি তৃণমূল কংগ্রেসকে তারা একটা সুযোগ দেবেন? ত্রিপুরার মানুষই বলতে পারবেন এই বিষয়টা। বামপন্থীদের সংগঠন এখনো আছে, কিন্তু সেই সংগঠনে এখন সেই শক্তি বা সেই ইলান পাওয়ার নেই, ইলান ভাইটাল নেই যা দিয়ে বিজেপিকে মোকাবিলা করা যায়। তারা ঘরে ঢুকে গেছেন, কুকড়ে গেছেন, কুণ্ঠায় আছেন। তৃণমূল সঙ্গে সিপিএম এর ত্রিপুরায় কোনো বিরোধ নেই। তাই তৃণমূল যদি বিজেপিকে আটকাতে পারে ত্রিপুরায়, আমি বলে দিলাম, সুজনবাবু যাই বলুক না কেন, ত্রিপুরার সিপিআইএম এর কর্মী সমর্থকরা কিন্তু তৃণমূলকে ট্যাসিট সাপোর্ট দেবে।
সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাতেও স্পষ্ট, মানিক সরকারের আইপ্যাকের লোকদের আটকে রাখা নিয়ে তার যে প্রতিক্রিয়া তাতেও স্পষ্ট। তাই ত্রিপুরায় আগামী দিনে আবার খেলা হবে। এই খেলায় পশ্চিমবঙ্গে অনেকে বলেন লোকসভা নির্বাচনে বামের ভোট গিয়েছিল রামে, বিধানসভায় বামের ভোট অনেকটা গিয়েছিল তৃণমূলে, কিছুটা গিয়েছিল বিজেপিতে। ত্রিপুরাতে বামের ভোট কিন্তু রামে যাবে না, বামের ভোট যদি যেতে হয় সেটা যাবে তৃণমূলে। অর্থাৎ ত্রিপুরায় রাম বাম তত্ত্ব খাটবে না, বরঞ্চ বাম তৃণমূল সম্ভাব্য আন্ডারস্ট্যান্ডিং এর ছবি আগামী দিনে সামনে চলে আসতে পারে।